আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সরি। বাংলা নিউজ বাংলা বাংলা নিউজ 24-এ আরেকটি নিউজ। এখানে বলা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক কামব্যাক নিয়ে যা বললেন প্রেস সচিব। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল যেটা যে কোনো সময় ফল করত। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর NEC সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট অফ ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত DJFP টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন DJFB'র সভাপতি হামিদুজ্জামান। শফিকুল আলম এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার, স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে, বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি, বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে, আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই। প্রেস সচিব বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে, এই পোর্টের দক্ষতা না বাড়ালে ইনভেস্টমেন্ট বাড়বে না, এক্সপোর্ট করতে গেলে চট্টগ্রামের দক্ষতা আরও বাড়াতে হবে। এই জন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্ট উন্নয়ন করতে, তাহলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে, দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। 6 মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি, তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয় ট্যাকল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে, বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে। এ ছিল প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।